এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, পরীক্ষার দিন আগের রাত এমন একটি রাত, এই রাত্রে আমরা যা পড়ি পরীক্ষার দিন পরের দিনে আমাদের প্রায় 95% জিনিস সেটাই মনে থাকে। তাই পরীক্ষার দিন আগের রাত্রে যদি আমরা কোনো ভুল করে থাকি বা আমরা কোনো ভুল পড়াশোনা করে থাকি, তাহলে পরীক্ষার দিন আমাদের অনেকটাই পস্তাতে হয়। তাই আমাদের সবাইকে জানতে হবে যে পরীক্ষার আগের দিন রাত্রে কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো মোটেও করা যাবে না। যেহেতু সর্বপ্রথম পরীক্ষা তোমাদের বাংলা, এই বাংলা পরীক্ষাতে প্রায় 95% শিক্ষার্থীর রেজাল্টই খারাপ হয়ে থাকে। তুমি যদি ম্যাক্সিমাম রেজাল্ট দেখো যে বাংলাতে তাদের A+ নেই, অথচ বাংলা তো আর ফেল করার মতো সাবজেক্ট না যেখানে তোমরা ফেল করবা। তো বাংলাতে কিন্তু A+ অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীর বাংলাতে ভালো একটা রেজাল্ট থাকতে হবে, পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রেজাল্ট থাকতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার পিছিয়ে কিন্তু পরীক্ষার দিন আগের রাতের একটা বড় সড়ো ইফেক্ট থাকে। এই সময় আমরা যদি ঠিকঠাক প্রসেসে কাজগুলো করে থাকি, তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট অন্য সবার থেকে ভালো থাকবে। এখন পর্যন্ত যদি তোমার পড়াশোনার অবস্থা একবারেই খারাপ থাকে এবং পরীক্ষার আগের দিন রাত্রেও যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে শুনে পড়তে পারো, তাহলে পরীক্ষার দিনে তুমি কিন্তু অন্য তুলনায় অন্তত 40% জিনিস বেশি পারবা। তো চলো আমরা তোমাদের সাথে কিছু ডিসকাশন করবো আজকে, যে পরীক্ষার দিন আগের রাতে বা যেদিন পরীক্ষা তার আগের দিন রাত্রে যে ভুলগুলো করা মোটেও যাবে না। এই ভুলগুলো করলে পরীক্ষার কেন্দ্রে তোমরা কিন্তু রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হবে। এখন প্রশ্ন হলো কি কি? দেখো, পরীক্ষার দিন আগের রাত্রের কথা বলতে গেলে বেশ কিছু জিনিস কথা বলতে হয়। সেটা হলো, নতুন কোনো কিছু একান্তই ধরা যাবে না। তুমি যদি ধরো নতুন কোনো একটা, ধরো গণিতের কথা বলতেছি, তুমি এমন একটা চ্যাপ্টার পড়তেছো যে চ্যাপ্টারটা তুমি কখনো আগেই পড়ো নাই, তাই নতুন কোনো অধ্যায় তোমাকে ধরা যাবে না। তুমি যা পড়ছো সেগুলোকেই কী করতে হবে? রিভিশন দিতে হবে, ঠিক আছে? এখন বাংলার কথা বললেও সেরকম, যে তুমি আগে যেগুলো পড়ছো, ধরো নতুন কোনো কিছু পড়া যাবে না, তুমি আগে যা পড়ছো সেগুলোকেই কভার করতে হবে, পাশাপাশি রিভিশন দিতে হবে। এখন রিভিশন বলতে আমাদের ছাত্ররা যে প্রশ্নগুলো বোঝে, যে গাইড বা সাপ্লিমেন্ট অথবা কারো একটা সাজেশন শিট, সেখানে যে ক নাম্বার প্রশ্নগুলো আছে, আমরা বাংলার সবগুলো ক নাম্বার প্রশ্ন বলবো। তারপরে কি, আমরা সব জ্ঞানমূলক প্রশ্ন পড়বো। তারপরে কি, বিগত সালে যে প্রশ্নগুলো আছে, বিগত সালে মানে যে আগের বছর যে প্রশ্নগুলো আসছে, আমরা সেই MCQগুলো পড়বো। পড়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হব আর সঙ্গে সঙ্গে একটা বাস খাবো। এটাই হয়, মানে প্রায় 90% শিক্ষার্থী এই ভিডিওটা দেখার পূর্ব পর্যন্ত তারা এই কাজটাই করবে, এবং যারা এখন পর্যন্ত দেখেনি তারা এই কাজটা করবে। পরীক্ষার দিন আগে রাত্রে বাংলাতে, অন্তত অন্যগুলোর ক্ষেত্রে বলবো না, তারা পড়বে গাইড থেকে অথবা সাপ্লিমেন্ট থেকে। ম্যাক্সিমাম শিক্ষার্থীর কাছে গাইডও নেই, সাপ্লিমেন্টের কথা তো দূরে থাক বাংলার ক্ষেত্রে। তারা জ্ঞানমূলক এবং MCQ প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে? বিগত সালের MCQ প্রশ্ন পড়বে, পরীক্ষার যাবে, যা দেখবে কি বাস, মানে কিচ্ছু কমন আসেনি। এখন প্রশ্ন হলো, তাহলে পরীক্ষায় আসে কি? আগের দিন রাতে কী পড়তে হবে, কিভাবে পড়লে আসলে পরীক্ষা কেন্দ্রে আমরা কম পাবো? তো সেটা বোঝার আগে তোমাকে এইটা বুঝতে হবে যে প্রশ্ন কিভাবে আসে, একটা প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়। একটা প্রশ্ন বাংলা প্রথম পত্র বলো বা যাই বলো, বাংলা আমি প্রথম পত্র নিয়েই বলছি, বা বাংলা দ্বিতীয় পত্র, দুইটা। তো বাংলার ক্ষেত্রে প্রশ্ন দুইভাবে আসে, 70% বাই 30%। এখন কথা হলো, 70% কোথা থেকে আসে, 30% কোথা থেকে আসে? এই 30% প্রশ্ন আসে বিগত বছর যে প্রশ্নগুলো ছিল, ঠিক আছে, যেটা তোমরা পড়বা আর কি, তোমরা তো এমনি পড়ো, এটাকে না বললেও চলবে। তো বিগত সালে যে প্রশ্নগুলো থাকে, বিগত বছরের যে MCQ প্রশ্ন থাকে, সেই জায়গা থেকে 30% প্রশ্ন একবারে হুবহু আসে। তার মানে বিগত সালের প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, সেখান থেকে 30% প্রশ্ন হুবহু কমন পাবা। তাহলে হলো ভাইয়া, বাকি 70% কোথা থেকে আসে? কেন আমরা কমন পাবো না? এখন প্রশ্ন হলো, বাকি যে 70% বাংলার প্রশ্ন, এটা যদি বাংলা দুই পত্র ব্যতীত অন্য কিছু হইতো, আমি অন্য কিছু বলতাম। যেহেতু বাংলার ক্ষেত্রে বাকি 70% প্রশ্ন আসে কোথা থেকে? মেন বই থেকে। মেন বই, যারা মেন বই পড়বে না, বাংলা যে মেন বইটা আছে, ঠিক আছে, মেন বইটা, তো বাংলা যে মেন বইটা আছে, এই মেন বইটা যারা পড়বে না পরীক্ষার দিন আগের রাত্রে, প্রায় হয় 30 থেকে 40% শিক্ষার্থীরাই পড়ে, বাকিরা কেউ পড়ে না। এই কারণে এই 30 থেকে 40% রেজাল্টই A+, গোল্ডেন A+ থাকে, এবং বাকিদের রেজাল্ট খুবই খারাপ থাকে। আমি তোমাকে অবশ্যই বলবো, অথবা তুমি যারা আমাদের সাথে একবারে পরিচিত নয়, আমি তোমাকে বলবো ভাইয়ার একটা কথা শোনো, আমি রাসেল ভাইয়ের একটা কথা শোনো, একটা কথা শুনে পরীক্ষা কেন্দ্রে যাও। ওই একটা কথার পরে আর কোনো কথা শোনা লাগবে না। এরপরে যদি তোমার এই কথাটা কাজে না লাগে, তাহলে রাসেল ভাইয়ের ভিডিও তোমার দেখার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বাংলা দুই পত্রতে মেন বই যে শিক্ষার্থী ভালো করে পড়বে না, যেমন হলো ধরো মেন বই দুইটা অংশ থাকে, একটা হলো গদ্য, একটা হলো পদ্য, ঠিক আছে, পদ্য আর গদ্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো, পদ্যর কথা যদি বলি, সেটা হলো ছোট ছোট গল্প থাকে,
গল্প থেকে মোটামুটি সব ধরনের প্রশ্ন স্টুডেন্টরা করতে পারে, খুব ইজিলি এগুলো সলভ করতে পারে। আর বাকি আসে গদ্য। গদ্য স্টুডেন্ট ভালো বুঝতেই পারে না, কি লেখে তার তো মিনিংই বোঝে না, গদ্য তারা পড়েও না এই কারণে, যার কারণে এমসিকিউতে সবচেয়ে বড় বাস দেয় গদ্য। এখন প্রশ্ন হলো এই গদ্য বা কবিতা পড়ার নিয়ম কি? কবিতা পড়ার নিয়ম হলো কবিতার প্রত্যেকটা লাইন পড়তে হবে, পাশাপাশি কবিতার লাইনের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পড়তে হবে, বিগত সালে যে প্রশ্ন আছে সেগুলো ভালো করে পড়তে হবে। একটা শিক্ষার্থী যদি কবিতা ব্যাখ্যা সহ পড়ে এবং বিগত সালের প্রশ্ন সলভ করে, বাংলা মেন বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে, মানে গল্পগুলো আগে ভালো করে পড়ে এবং বিগত সালের প্রশ্ন সলভ করে, এভাবে যদি সেই শিক্ষার্থী পড়ে, বাংলাতে সেই শিক্ষার্থী খুব অনায়াসে 90+ মার্ক পাবে। ঠিক আছে? এখন অনেকে বলবো ভাইয়া আমাদের তো গাইড সাপ্লিমেন্টে কবিতার ব্যাখ্যা দেওয়া থাকে না, তো তাদের জন্য একটা কথা বলি, দেখো এই ভিডিও ডিসক্রিপশনে আমরা তোমাদের একটা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেটা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। এই হোয়াটসঅ্যাপে দেখবা ইতিমধ্যেই বাংলা সাজেশনের সুপার পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি, যেখান থেকে বিগত সালের প্রশ্ন বিগত অ্যানালাইসিস প্রশ্ন আছে এখানে, পাশাপাশি কবিতা ব্যাখ্যা আছে, মানে একটা বাংলার জন্য যা যা লাগে কবিতার যে ব্যাখ্যা আছে সেই কবিতার ব্যাখ্যা আছে, গল্পগুলো আছে, মানে বাংলাতে গোল্ডেন A+ পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু ইতিমধ্যে দেওয়া আছে এবং ইংলিশও দেওয়া আছে। তোমরা যারা এখন পর্যন্ত পাও নাই তারা এই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে খুব সহজে সেগুলো নিতে পারো। তবে অবশ্যই বলবো বাংলার ক্ষেত্রে তোমাদেরকে মেন বই ভালো করে পড়তে হবে, বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। যে সকল শিক্ষার্থী মেন বই ছাড়া শুধুমাত্র গাইড বা সাপ্লিমেন্ট দিয়ে করবে, কেননা তোমাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো টেস্ট পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো এবং ক্লাস 1 মানে 6 থেকে শুরু করে 9 পর্যন্ত যেগুলো পড়ছো গাইডে পড়ে গেছে এবং হুবহু আসছে, তাই তোমাদের মাথায় এখন এরকমই কাজ করবে। তো বাংলার পরবর্তীতে এমন একটা অবস্থা হয়ে যায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে ভাইয়া 5টা MCQ হয় কিনা এরকম কিন্তু কনফিউশন থাকে। তাই আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব অবশ্যই মেন বইটা ভালো করে পড়বা, কবিতার ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা, তারপর বিগত সালের প্রশ্ন সলভ করবা। আর যদি তোমার কাছে কিচ্ছু না থাকে সমস্যা নেই, ভাইয়ার দেখো যেই পিডিএফটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা যে পিডিএফটা তোমাদের দিয়ে রাখছি এই পিডিএফটা ভিডিওর মাধ্যমে নিয়ে নাও এবং এই পিডিএফে যা যা দিয়ে রাখছি তুমি তাই পড়ো, 70% প্রশ্ন একবারে হবো কমন ইনশাল্লাহ। তো সর্বোপরি কথা সবাই অবশ্যই ভাইয়ের কথাগুলো শুনবা, ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হোক, তোমার স্বপ্ন পূরণে তোমাকে যেন আমরা সহায়তা করি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।